আমরা কিছু অঙ্ক সমাধান করব বন্টন বিধির সাহায্যে। আমাদের প্রথমে জানতে হবে বন্টন বিধি কি। ধরা যাক আমাদের আছে a গুণ b প্লাস c। বন্টন বিধি হলো এ দ্বারা উভয়কেই গুণ করতে হবে। এ দ্বারা b কে গুণ করলে পাই ab এবং এ দ্বারা c কে গুণ করলে পাই ac। আমরা যদি a কে b দিয়ে গুণ করে তার সাথে শুধু c যোগ করি সেটি ভুল হবে। আমরা একটি সহজ উদাহরণ দিয়ে আলোচনা করি। 5 গুণ 3 প্লাস c, 5 গুণ 3 প্লাস 7। এটি দুই নিয়মে সমাধান করা যায়। বন্ধনীর ভিতরে 3 এর সাথে 7 যোগ করলে আমরা পাচ্ছি 10। তার সাথে 5 গুণ করলে গুণফল দাঁড়ায় 50। আবার বন্টন বিধির সাহায্যে 5 দ্বারা উভয়কেই গুণ করতে হবে। 5 দ্বারা একটি সংখ্যাকে গুণ করলে হবে না। 5 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 15 এবং 5 এর সাথে 7 গুণ করলে 35 পাচ্ছি। এখন 15 এবং 35 যোগ করলে যোগফল দাঁড়ায় 50। উভয় ক্ষেত্রে একই ফলাফল পাওয়া গেল, তাহলে উদাহরণটি সঠিক। বন্টন বিধির সাহায্যে আমরা কিছু উদাহরণ সমাধান করি। উদাহরণ a, 1/2 গুণ x মাইনাস y মাইনাস 4। এখানে x মাইনাস y এর সাথে 1/2 গুণ আকারে আছে, অর্থাৎ 1/2 দ্বারা উভয়কেই গুণ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1/2 গুণ x মাইনাস 1/2 গুণ y মাইনাস 4। এটাই সঠিক উত্তর। উদাহরণ c, 6 প্লাস x মাইনাস 5 প্লাস 7। এখানে আসলে বন্টন বিধির ব্যবহারের দরকার হচ্ছে না, আমরা বরং বন্ধনীগুলো উঠিয়ে দিতে পারি। বন্ধনী উঠিয়ে আমরা পাচ্ছি 6 প্লাস x মাইনাস 5 প্লাস 7, অর্থাৎ সরলীকরণ করলে আমরা পাই 6 প্লাস x এবং মাইনাস 5 প্লাস 7 থেকে পাই 2। এখন 2 প্লাস 6 থেকে পাই 8, তার সাথে x যোগ করি, এটাই সঠিক উত্তর। ই, উদাহরণটি হলো 4 গুণ m প্লাস 7 মাইনাস 6 গুণ 4 মাইনাস m। বন্টন বিধির সাহায্যে আমরা পাই 4 গুণ m মিলে 4m এবং 4 গুণ 7 মিলে 28। এখন আমরা দুইটি উপায়ে ব্যবহার করতে পারি, অর্থাৎ মাইনাস 6 গুণ 4 মিলে 24 এবং 6 মাইনাস m মিলে মাইনাস 6m। এখন 6 যেহেতু 4 মাইনাস m এর সাথে গুণ হয়েছে, তাই বন্ধনীর বাইরে মাইনাস 1 গুণ আকারে থেকে যাচ্ছে। তাহলে আমরা পাবো 4m প্লাস 28 এবং বন্টন বিধির গুণ করি মাইনাস 1। মাইনাস 1 গুণ 24 মিলে মাইনাস 24 এবং মাইনাস 1 গুণ 6m মিলে প্লাস 6m। তাহলে আমরা পাই 4m প্লাস 6m মিলে 10m প্লাস 28 মাইনাস 24 মিলে প্লাস 4। একইভাবে বন্টন বিধির সাহায্যে আরও কতগুলো সমাধান করি নিম্নের সমস্যাগুলো থেকে। প্রথমেই a, 8x প্লাস 12 ভাগ 4 কে সমাধান করি, অর্থাৎ 8x প্লাস 12 কে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, আমরা লিখতে পারি 1/4 গুণ 8x প্লাস 12। এখানে দুটো সমীকরণ একই জিনিস বোঝায়। প্রথমে সম্পূর্ণ অংশ ভাগ 4 এবং দ্বিতীয়ত 1/4 গুণ সম্পূর্ণ অংশ, দুইটি ক্ষেত্রে সমাধান করি। তাহলে প্রথমে আমরা পাচ্ছি 8x ভাগ 4 প্লাস 12 ভাগ 4, কারণ লবের অংশ যোগ আকারে আছে, তাই দুইটি অংশ বিভক্তি করা হলো। 8x ভাগ 4 থেকে পাই 2x যোগ 12 ভাগ 4 থেকে পাই 3। আবার 1 ভাগ 4 গুণ 8x থেকে পাই 2x প্লাস 1 ভাগ 4 গুণ 12। থেকে পাই 3, তাহলে আমরা পাচ্ছি 2x প্লাস 3। উভয় ক্ষেত্রেই একই ফলাফল পাওয়া গেল। সি, আমরা পাই 11x প্লাস 12 ভাগ 2 পূর্বের নিয়ম অনুযায়ী। আমরা লিখতে পারি 11x ভাগ 2 প্লাস 12 ভাগ 2 থেকে পাই 6।
এখন আমরা ই সমাধান করি। আমরা পাই -6z -2 ভাগ 3। একই পদ্ধতি আমরা লিখতে পারি -1 ভাগ 3 গুণ 6z - 2। উপরের দুইটি ক্ষেত্র সমতুল্য। প্রথম ক্ষেত্রে -6z - 2 কে লিখতে পারি -1 গুণ 6z - 2 ভাগ 3। বণ্টন বিধি গুণের সাহায্যে -1 ভাগ 3 গুণ 6z থেকে পাই -2z এবং -1 ভাগ 3 গুণ -2 থেকে পাই মাইনাস বাদ হয়ে যাবে, আমরা পাবো 2 ভাগ 3।